আরেকটা কথা হলো আমাদের যতগুলো নায়ক আছে প্রত্যেকেই ওনারা আমরা দায়িত্ব দিয়ে রাখছি যে যেহেতু আপনি অবসর টাইম আছে আপনি একটু দয়া করে আমাদের কাজগুলো একটু করে দেন, দেখাশোনা করেন। এই জমিটা কার নামে করা হয়েছে? আমার নাম আমার হাজব্যান্ড দিচ্ছে। আপনার নামে আপনার হাজব্যান্ড দিচ্ছে না? কতটুকু জমি এখানে আপনাদের? একটু বলছেন তাহলে পরিমাণটুকু জানেন না? সে তো জানি, তো আপনার কাছে শুনতে চাইছিলাম আর কি। 3 কাঠা। 3 কাঠা না? তা ওনার কি ক্রয় করা জমি? উনি আমাকে দিয়েছে, উনি তো ঠিকাদার, জানেন সেটা? উনি যে ঠিকাদার জানেন সেটা? সেটা তো ঠিকাদার না, কোন শ্রেণীর ঠিকাদার? উনি ক্লাস 1 ঠিকাদার। ক্লাস 1 ঠিকাদার না? ও আচ্ছা। 5টা 7টা লাইসেন্স আছে। সিটি কর্পোরেশন, এলজিআরডি, জেলা পরিষদ, পুলিশ লাইন, কৃষি, ধান গবেষণা। এই সমস্ত লাইসেন্স আছে না? ওই যে আমাদের পুলিশ লাইন তো আমরা স্কুল করছি, এটা আমার ছেলেমেয়ের নামে। ও আচ্ছা। তো একজন ঠিকাদারকে 3 কাঠা জমি তার বরে দিতে পারে না? হ্যাঁ, দিতে পারবে না কেন? অবশ্যই পারবে। বলেন ভাই। সে তার আয় থাকলে তো কিনে দেবে। অবশ্যই। আয় থাকলে কিনে দেবে না? না, সারাক্ষণে যে ডিসি অফিসে দৌড়াদৌড়ি করে বিভিন্ন। ও ডিসি অফিসে ধরে ধরে এটা এখন জানার ইচ্ছা, তাই না? আচ্ছা, এটি কি জানেন আমার যে প্রমোশনের জন্য যে সবাই আমরা দৌড়াদৌড়ি করি ডিসি অফিসে? পাইছেন আপনাদেরই? প্রমোশন তো সময় সাপেক্ষে হয়ে যায়। আচ্ছা, প্রমোশন আমি তো ধরেন আপনাদের এখানে অফিসে কখন কাজ করি, কতক্ষণ থাকি, কত ব্যস্ততা থেকে এটা তো নিশ্চয়ই অবলোকন করছি। হ্যাঁ, তো অবশ্যই। আমার কাজগুলো আমি আর করতে পারি না তখন। আচ্ছা, আপনার স্ত্রী কাজটা আপনি করার মতো নেই, রাইট নাই? আচ্ছা, অবশ্যই আছে। আর আপনার স্ত্রী আপনার কাজ করার রাইট নেই? আচ্ছা, আমার কাজগুলো আমার প্রমোশনের বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন কালেকশন করা, যেমন ধরেন আমি 1 বছর আমি যখন রাজাবাড়ি ছিলাম জানুয়ারির 3 তারিখে আমি আবেদন করছি, সেই 1টি বছর আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলছি সেই আবেদনটা মানে আমার নোট দেওয়া হয়েছে, মানে যেগুলো ফর্মালিটিস এগুলো করা হয়েছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিছু না, 0। 1 বছর পরে যখন আমি সবার কাজ হয়ে যাচ্ছে আমি দেখলাম যে আমার কাজ কি, আমার কী খবর, যখন আমাদের নাজির ছিল সোহেল রানা, তখন ওটা আমাকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। তখন থেকে আমার একটা হইলো যে আমার তো আসলে এখানে বৈশা ছাড়া তো কোনো কাজ করা যাবে না। তখন আমি দেখলাম যে আমি যদি বৈশা থাকি তাহলে আমার তো অফিস আমি করতে পারবো না। তখন আমার হাজব্যান্ডকে বলছি যে আপনি এটা বিভিন্ন, যেমন আমার পুলিশ ভেরিফিকেশন আছে, সব কিছু এভরিথিং সমস্ত কাজ ডিপুটি কমিশনার অফিসে বিভিন্ন এসিআর সম্পর্কে সব কিছু ওনাকে আমি দিছি যাতে আমার কাজটা সময় মতো হয়, এটা তাকে করা হয়েছে। আর দ্বিতীয়ত কথা হইলো এখানে যেই লোক ট্রাই করছে সেটা জানি না, আমাদের যে টেবিলে যেমন আমাদের গাজীপুরের যে এউসা, উনি কিন্তু একজন অনেক ভালো মানুষ এবং সৎ, মানে অন্য টাইপের লোক, এটা হয়তো আপনারাও জানেন, সবাই জানে। সেই ব্যক্তির টেবিলে মানে তার একটা ছবি, সে ভালো মতো বসতেও পারেনি, যে সামনে টেবিলে বসে খাবার খাচ্ছে, আমি সেটা আমি নিজেই তো না না খাবার খাচ্ছে, তাহলে আপনি ছবিটা ওড়েছেন, তাহলে ওই ব্যক্তির কাছে কী লাভ? একদম একটা দপ্তরের টেবিলে তো বসা যায় না, বসা যায় কি? না 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 আপনার সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকুক, মনে করেন আমি এখন বসার তাহলে সাধারণ না, আপনি মনে করেন আমি এখানে এসেছি, আপনার সঙ্গে ভালো পরিচয় আছে, আমার এখন টেবিলে বসতে পারবো। চেয়ারের সংকীর্ণতা যে এখন কি করবেন? সেজন্য টেবিলে বসা যাবে? আমি তো ওখানকার তেমন কেউ না, মনে করেন আমি আপনার অফিসে। আপনি ছবিটা উঠেছিলেন? হ্যাঁ, আমি নিজেই তুলেছিলাম। আপনাকে কে ইন্সপায়ার করছিল তাহলে ভাই? ইন্সপায়ার কেয়ার করবে, আমরা দপ্তরে গেছি, গিয়ে দিকে বসে আছে উনি, ছবিটা স্ন্যাপ নিলাম আর কি। তাহলে আমার হাজবেন্ড এই কারণে গেছে, ঠিক আছে, আর এই কারণে সে দৌড়াদৌড়ি করে, আর এই কারণে সবাই জানে এই বিষয়টা। আপনার পদোন্নতির বিষয়টা অবশ্যই। আচ্ছা আচ্ছা। আবার সেদিন যেদিনই করছেন সেদিন আমার এসিআরের জন্য বলছিল, ওই যে আমাদের গ্রুপ থেকে বলছে যে 25 সনের এসিআরটা কি তোমার কালেকশন আছে? তখন আমি তাকে পাঠাইছি, তো দেখেন তো যে আমার 25 সনের এসিআরটা আসছে কিনা। ওই দিন যেদিন ছবি করেছিল ওই দিন আমি তাকে পাঠাইছিলাম। ঠিক আছে, প্রতিনিয়ত প্রায় সময় যাই, বুঝছেন, প্রায় সময় যায়, কারণ আমার এই কারণেই যাইতে হয়, আমার এইটাই কারণ। আর আরেকটা কথা হইলো আমাদের যতগুলো নায়ক আছে প্রত্যেকেই ওনারা আমরা দায়িত্ব দিয়ে রাখছি যে যেহেতু আপনি অবসর টাইম আছে আপনি একটু দয়া করে আমাদের কাজগুলো একটু করে দেন, দেখাশোনা করেন। আর উনি তো আর কাজ করে না, উনি হয়তো এই বিষয়গুলো তথ্যপত্রগুলো আমাদের যেগুলো কাজকর্মগুলো যেখানে আমার স্বার্থ আছে, ঠিক আছে, এই স্বার্থগুলো সবারই যেমন স্বার্থ আমারও স্বার্থ, নাহলে আমার হাজব্যান্ডের এত ঠেকা না সবার কাজ করার লাগে। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।